আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা অবস্থানরত রয়েছেন, ক্রুজ মানে যেটা ফাইনাল এক্সিট, এই ফাইনাল এক্সিট নিয়ে নতুন একটা আপডেট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জাওজাতের মাধ্যমে, অথবা সৌদি আরবের যে বিখ্যাত একটা পত্রিকা যেটা সৌদি গেজেট, এই সৌদি গেজেটের মাধ্যমে একটা নিউজ প্রকাশ করা হয়েছে ফাইনাল এক্সিট নিয়ে। যে সকল প্রবাসীরা সৌদি আরবের থেকে ফাইনাল এক্সিট নিতে পারবেন কিংবা কফিল আপনাদেরকে ফাইনাল এক্সিট যে সময়টাতে দিতে পারবে, সেই সিস্টেমটা নতুন করে ঘোষণা করা হয়েছে। আগে ফাইনাল এক্সিট নেওয়া যেত, আপনার ইকামার মেয়াদ যদি 24 ঘন্টা থাকতো তাহলে কিন্তু আপনার ওই ইকামাতে ফাইনাল এক্সিট দিত। আর এই ফাইনাল এক্সিট নেওয়ার পর 2 মাস পর্যন্ত আপনি সৌদি আরবে টাইম পেতেন। 2 মাস আপনি বৈধভাবেই ফাইনাল এক্সিট নিয়ে থাকতে পারতেন, কিন্তু 2 মাসের ভিতরেই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হতো। এরকম একটা নিয়ম কিন্তু আগের নিয়মে ছিল, কিন্তু এই নিয়মটাই নতুনভাবে আপডেট আনা হয়েছে। সেই আপডেটে যে সিস্টেমটা মেনটেন করতে হবে কফিলকে কিংবা প্রবাসীকে, এটা অবশ্যই প্রবাসীদের জন্য একটু ভালো বিষয় রয়েছে, আবার খারাপের একটা বিষয়ও রয়েছে। ভালো বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে অবশ্যই যে সকল প্রবাসীরা এই বর্তমান সিচুয়েশনে ফাইনাল এক্সিট নিতে যাচ্ছেন, যে নিয়মটা কার্যকর করা হয়েছে তা হচ্ছে আপনার ইকামার মেয়াদ 30 দিন থাকতে হবে। মানে 1 মাস আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। 1 মাসের যদি 30 দিনের একদিনও কম হয়, মানে 29 দিন আপনার ইকামার মেয়াদ রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট কোনোভাবেই লাগাতে পারবে না কফিল। এই নিয়মটার কারণে ভালো যে দিকটা তা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কফিল আমাদেরকে ফাইনাল এক্সিট অটোমেটিকলি দিয়ে দেয়। আমাদের সাথে হয়তো কফিলের একটু কথাবার্তা অবনাবনির কারণে, একটু কথা কাটাকাটির কারণে কফিল কিন্তু প্রবাসীদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দেয়। এমন তো অবস্থায় যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই 29 দিন হলেও 3 মাসের ইকামা করে দিতে হবে, অথবা 6 মাসের ইকামা করে দিতে হবে। তারপর আপনার ফাইনাল এক্সিট, যেটাকে খুরুজ বলা হয়, খুরুজ নেহায়া বলা হয়, সেটা লাগিয়ে দিতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকামার মেয়াদ অবশ্যই বাড়াতে হবে, কারণ একদিন নিচে চলে গেছে। আর আপনার কফিল অবশ্যই ওই সময় যে আপনার ইকামার মেয়াদ বাড়াবে না, আপনাকে ফাইনাল এক্সিটও দিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হুরুপ সিস্টেমে হুরুপ লাগিয়ে দিতে পারে, যেটাকে টার্মিনেট বলা হয়। টার্মিনেটের যে সিস্টেমটা, সেটা হচ্ছে অবশ্যই কোনো প্রবাসীকে যদি টার্মিনেট করে দেয় কোনো কফিল, সেক্ষেত্রে প্রবাসী 60 দিন পর্যন্ত টাইম পায় দেশে ফেরত আসার জন্য, অথবা কোনো কোম্পানি দেখে ট্রান্সফার হওয়ার জন্য। এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ভালো একটা দিক নির্দেশনা এখন বর্তমানে বিরাজ করতেছে। তবে এর পিছনে একটা খারাপ দিকও কিন্তু রয়েছে। খারাপ যে বিষয়টা, এই বিষয়টা যদি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, তাহলে অবশ্যই আপনারা জানেন সৌদি আরবে এই যে নতুন নিয়ম, যেটাতে আপনার 30 দিনের উপরে থাকতে হবে মেয়াদ ইকামার, সেই ক্ষেত্রে আপনি ফাইনাল এক্সিট পাবেন। আর যদি 30 দিনের নিচে আসে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 3 মাসের ইকামা আপনার কফিল বানিয়ে দিতে হবে। আপনাকে 3 মাসের ইকামা যদি না বানিয়ে দেয়, 6 মাসের ইকামা বানিয়ে দিতে হবে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন আপনার কফিলকে অবশ্যই বেছে নিতে হবে, যদি আপনার ইকামার মেয়াদ 30 দিনের নিচে চলে আসে। তো এটা খারাপ একটা বিষয় এই জন্যই যে কফিল কোনোভাবেই যেই প্রবাসী চলে যেতে চাচ্ছে, ওই প্রবাসীর ইকামা রিনিউ করতে চাইবে না। এটা অবশ্যই একটা খারাপ বিষয়। আর যদিও রিনিউ করে, সেই ক্ষেত্রে আপনাকে আরও 3 মাস কিংবা 2 মাস কাজ করতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রবাসীদের জন্য একটা হ্যাসেল। আপনারা যে কোনো মুহূর্তে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে আসবেন, সেটা এখন বর্তমানে একেবারেই এই নিয়মের আওতাভুক্ত না। সেক্ষেত্রে এই বিষয়টা যদি ফলো করেন, তাহলে অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একটা খারাপ সিচুয়েশন পরবর্তী সময় দেখা যাবে। কারণ আপনি চাইলেও ইমার্জেন্সিতে ফাইনাল এক্সিট লাগিয়ে আসতে পারবেন না। কারণ অনেক প্রবাসী, ওই যে আগের যে বিষয়টা, যেটা সুবিধার কথা বললাম, এরকম অনেক প্রবাসী একটু কম রয়েছে যে এরকম সিচুয়েশনে পড়ে, কিন্তু আমাদের ইমার্জেন্সি ফাইনাল এক্সিটের প্রয়োজনও কিন্তু পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আবার নতুন করে ইকামা করবে, আবার আমাদের 2 মাস কাজ করতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রবাসীদের জন্য আমি বলতে পারি একটা হ্যাসেল।
সুবিধার চাইতে অসুবিধাই কিন্তু বেশি, এটা অবশ্যই আপনারা ভাবতেই পারেন। আশা করি যে তথ্যগুলো শেয়ার করেছিল সেই তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আমি এই ভিডিওটি করলাম। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী রয়েছে এই বিষয়গুলো নিয়ে কনফিউজে রয়েছে, আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের এই কনফিউজগুলো দূর হয়ে যাবে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।